হেই গাইস, হ্যালো এন্ড ওয়েলকাম। এইচটিএমএল সিরিজ ভিডিও এর 11তম পর্বে আপনাকে স্বাগতম। আমি মাহিদুল ইসলাম আছি আপনাদের সাথে। আজকের এই ভিডিওতে আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ নিয়ে কথা বলবো। তো চলুন প্রথমেই শুরু করে দিই। আমরা এখানে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট করব। আজকে হচ্ছে আমাদের ক্লাস 6 ফোল্ডার ক্রিয়েট করে নিলাম এন্ড দেন ফোল্ডারের ভিতরে আমরা একটা ফাইল ক্রিয়েট করব, টেক্সট ডকুমেন্ট নিব এন্ড দেন হচ্ছে এটার নাম দিয়ে দিচ্ছি, নাম ক্লাসের সিকোয়েন্স অনুযায়ী ক্লাস 6 এন্ড দেন হচ্ছে এটার আমাদের এক্সটেনশনটা হবে এইচটিএমএল, যেগুলো আপনারা অলরেডি জানেন। এখান থেকে অ্যাড করে দিতে হবে। তারপর হচ্ছে আমরা এই ফোল্ডারটিকে আমরা কোডিডিওরে চলে যাব। এটা হচ্ছে আমাদের ক্লাস 5 এর ফোল্ডারটা, এটাকে রিমুভ করে দিচ্ছি। ফাইলে চলে যাচ্ছি, ওপেন ফোল্ডার ইজ ওয়ার্ক প্লেস, ক্লাস 6 সিলেক্ট ফোল্ডার। তো এই হচ্ছে আমাদের 6 এর ফোল্ডারটা এবং এই হচ্ছে আমাদের ফাইল ক্লাস 6 এইচটিএমএল, এটা সিলেক্ট করে নিলাম এন্ড দেন হচ্ছে আমাদের কোড স্টার্ট করে দিব। তো প্রথমেই আমরা বেসিক যে টেমপ্লেটে রয়েছে সেটাকে সাজিয়ে নিই। তো এই হচ্ছে আমাদের বেসিক টেমপ্লেট। আমরা এখানে ডট নিলাম, এইচটিএমএল, তারপর হেড ট্যাগ, বডি ট্যাগের ভিতরে আমরা একটা প্যারাগ্রাফ নিয়ে রেখেছি আর হচ্ছে এইচটিএমএলটাকে ক্লোজ করেছি। তো এটাকে আমরা রান করব ব্রাউজারে। ফোল্ডারে যাচ্ছি এবং এইচটিএমএল ফাইল থেকে এটাকে ব্রাউজারে রান করে নিলাম। তো দেখতে পাচ্ছি নরমাল আমাদের প্যারাগ্রাফটা চলে এসেছে। তো আমরা কাজের সুবিধার্থে আমরা একটা ওয়েবসাইটের হেল্প নেব এরকম প্যারাগ্রাফ নিয়ে আসার জন্য। তো সেই ওয়েবসাইটের নাম হচ্ছে লোরেম ইপসাম। তো আমি নতুন একটা ট্যাব নিচ্ছি, লোরেম ইপসাম। এই ওয়েবসাইটটিতে চলে যাচ্ছি। আমাদের কাজের জন্য অনেক অনেক প্যারাগ্রাফ লাগবে, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে যাতে প্যারাগ্রাফ নিতে পারি। এই ওয়েবসাইটটি সম্পর্কে যদি বলি, এখানে হচ্ছে এগুলো হচ্ছে ডামি টেক্সট, আপনি চাইলে ইউজ করতে পারেন আপনার ওয়েবসাইটে ডেমো ডিজাইন রেডি করার জন্য। এখানে প্যারাগ্রাফ দেওয়া রয়েছে, আপনি এটাকে কপি পেস্ট করতে পারেন, কপি করে নিয়ে পেস্ট করতে পারেন, অথবা আপনি চাইলে এখান থেকে জেনারেট করতে পারেন। যেমন আপনি যদি একটা প্যারাগ্রাফ সিলেক্ট করেন এন্ড দেন হচ্ছে এটা 5 দেওয়া আছে, আপনি যদি 5 বা 2, আপনি দুইটা প্যারাগ্রাফ লাগবে, আপনি জাস্ট 2 দিয়ে এখানে জেনারেট লরেম ইপসামে ক্লিক করবেন, তাহলে দেখতে পাবেন আপনার দুইটা প্যারাগ্রাফ, এই যে এখানে দুইটা প্যারা চলে আসবে। এইভাবে আপনি যদি, আমি এখানে 2 না দিয়ে আমরা 10 দিলাম, আমাদের অনেক বড় প্যারাগ্রাফ প্রয়োজন বা অনেকটা বেশি প্যারাগ্রাফ প্রয়োজন, সেক্ষেত্রে দিবেন। তাহলে এখানে এইটাতে ক্লিক করার পর দেখবেন যে আপনার এরকম 10টি প্যারা আলাদা আলাদা চলে আসবে। তো আমরা এখান থেকে নিয়ে কাজ করি। প্রথম যে প্যারাগ্রাফটি রয়েছে এইটাকে কপি করছি এন্ড দেন হচ্ছে কোড এডিটরে গিয়ে এই প্যারাগ্রাফটা কেটে দিয়ে আমরা একটা প্যারাগ্রাফ এখানে বড় করে নিয়ে নিলাম। সেভ দিচ্ছি, ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব, তাহলে দেখবো আমাদের নরমাল প্যারাগ্রাফটা চলে এসেছে। তো কাজের জন্য আজকের আমাদের মূলত উদ্দেশ্য হচ্ছে ফরম্যাটিং ট্যাগ গুলো নিয়ে কথা বলা। ওয়েবসাইটে যে এই নরমাল প্যারাগ্রাফ, হেডিং, অন্যান্য ট্যাগ গুলো রয়েছে বা টেক্সট নিয়ে আসার জন্য যে ট্যাগ গুলো রয়েছে সেগুলোকে ফরম্যাটিং করার প্রয়োজন পড়ে, সাজানোর প্রয়োজন পড়ে, সেই জন্য আমাদের এই ফরম্যাটিং ট্যাগ গুলো এসেছে। তো প্রথমেই যদি আমরা কথা বলি, বোল্ড নামে একটি ফরম্যাটিং ট্যাগ রয়েছে, বোল্ড, যেটার মাধ্যমে কি হয়, যেটার মাধ্যমে আসলে আমাদের টেক্সট গুলোকে বোল্ড করা যায়। যে একটা নির্দিষ্ট পার্ট বা পুরো প্যারাগ্রাফটাকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি বোল্ড নামে একটি ট্যাগ নিতে পারেন। এটা যদি আমরা করি, দেখি এটা কিভাবে নেওয়া যায়। তো বোল্ড ট্যাগটা নেওয়ার জন্য এই নর্মাল প্যারাগ্রাফটা তো আপনি নিবেন, প্যারাগ্রাফ বা হেডিং অন্য যে কোনো কিছুই নিতে পারেন, আপনার যে ট্যাগগুলো দিয়ে আমরা আসলে এই টেক্সটগুলো নিয়ে আসি, এরকম ট্যাগ নিবেন। নেওয়ার পর আপনার এটাকে বোল্ড করার প্রয়োজন পড়লো। লেটস সে আমরা এই লরেম ইপসাম ডলার সাইট এমএন এইটুকু কথাকে আমরা বোল্ড করতে চাচ্ছি, সেক্ষেত্রে কি করব, এই যে পিটেক তো আমাদের থাকলোই, এটার পরে আমরা বোল্ড নামে ট্যাগটা যেটা রয়েছে সেটা নিব। তো বোল্ড ট্যাগটা ডিফাইন করার জন্য এখানে মূলত ইউজ করা হয় বি নামে একটি ট্যাগ। তো আমরা এটাকে শুরু করে দিলাম, এখানে শুরু করে দিলাম এন্ড দেন হচ্ছে আমাদের যেই অংশটুকু আমরা রাখতে চাচ্ছি এটা শেষে গিয়ে আমরা লেটস সে এই পর্যন্ত রাখতে চাচ্ছি, আমরা এই এখান থেকে কমাটা কেটে দিই, তো এতটুকু অংশ রাখতে চাচ্ছি। তো এটাকে আমরা এখানে বোল্ড ট্যাগটাকে এখানে ক্লোজ করব, বি দিয়ে দিবেন এবং এটাকে সেভ করে নিচ্ছি। দেখুন কি করলাম, এটা প্যারাগ্রাফের ভিতরে এই যে নির্দিষ্ট পার্টটুকু লরেম ইপসাম ইজ এ ডলার সাইট এমএট, এইটুকু আমরা বোল্ড করতে যাচ্ছি, সেক্ষেত্রে আমরা এটা শুরুতে বোল্ড ট্যাগটা নিলাম এন্ড দেন শেষে গিয়ে বোল্ড ট্যাগটাকে ক্লোজ করলাম, সেভ দিয়েছি। ব্রাউজারে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এই যে দেখুন লরেম ইপসাম ইজ এ ডলার এমএট, এটা কিন্তু বোল্ড হয়ে গেছে। লেটস সে আপনি পুরোটা চাচ্ছেন যে আপনার পুরোটা ব্লক হবে, সেক্ষেত্রে আপনার শুরুতে পি ট্যাগের পরে এখানে বোল্ড ট্যাগটা দিলেন, দেন হচ্ছে আপনার এটাকে এইখানে ক্লোজ না করে আমরা এটাকে কাট করে দিই, শেষের দিকে প্যারাগ্রাফের আগে আমাদের এই বোল্ড ট্যাগটাকে শেষ করে দিতে হবে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার এইখানে বোল্ড ট্যাগটাকে কিন্তু আগেই শেষ করতে হবে, তারপর প্যারাগ্রাফটাকে শেষ করতে হবে। কারণ হচ্ছে বোল্ড ট্যাগ আপনার ভিতরে রয়েছে, যেখানে শুরু করেছেন এটা পরে শেষ করতে হবে, এটা শুরু করেছেন এটা ভিতরে, যেহেতু বোল্ড ট্যাগটা ইউজ করছি, এই বোল্ড ট্যাগটাকে শুরু করার পরে শেষ করে দিতে হবে এন্ড দেন পি ট্যাগ এটার আগে ছিল, আগে শুরু হবে এবং পরে গিয়ে শেষ হবে। তো এই হচ্ছে স্টাইল বা আমাদের যে কোডিং স্ট্রাকচার বা ডিজাইন এইটা। তো আমরা যদি রিফ্রেশ করি গিয়ে তাহলে দেখবো যে আমাদের পুরোটাই কিন্তু এখন বোল্ড হয়ে গেছে। তো বেসিক্যালি এইভাবে পুরোটা বোল্ড করে না, নির্দিষ্ট একটা পোর্শনকে বোল্ড করার জন্য আসলে এই বোল্ড ট্যাগটা ইউজ করা
করা হয়। আমরা যদি আগে কন্ট্রোল জেড দিয়ে আনডু করি তাহলে আগের জায়গাটাতে ফেরত যেতে পারবো। তো এখন যদি রিফ্রেশ করি দেখুন লরেম ইপসম যে ডলার অ্যামেড। এক্ষেত্রে আমরা যদি এখানে প্যারাগ্রাফ তো নিলাম, আমরা এখানে একটা হেডিং নেই, H1 নিলাম, দিস ইজ আওয়ার হেডিং 1, H1টাকে ক্লোজ করলাম। তো আমরা চাচ্ছি যে এইখানে দিস ইজ আওয়ার হেডিং 1 এটা পুরোটা বোল্ড হবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই যে H1 এর পরে এখানে একটা বোল্ড ট্যাগ নিয়ে নেব বি, এবং এটা সবার শেষে H1 এর ক্লোজিং ট্যাগের আগে আমরা বোল্ড ট্যাগটাকে ক্লোজ করব। যদি এখন সেভ করে রিফ্রেশ করি তাহলে আমরা দেখব যে এটা বোল্ড হয়েছে। আচ্ছা, এটা বোল্ড হয়েছে সেটা বোঝার জন্য আমরা জাস্ট এখান থেকে কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে নেই। আমরা নরমালি একটা প্যারাগ্রাফ নিলাম। সাধারণত হেডিং গুলো এমনিতেই বোল্ড থাকে, এগুলোকে বোল্ড করার প্রয়োজন হয় না। তারপর আমরা দেখি এখানে কতটুকু কাজ করে। আমরা সেক্ষেত্রে ডিফারেন্স বোঝার জন্য দুইটা হেডিং নিতে পারি। হচ্ছে দুইটা নিলাম এবং প্রথমটাতে বোল্ড করলাম না, আমরা দ্বিতীয়টাতে গিয়ে একটু বোল্ড করে দিব। প্যারাগ্রাফের ক্ষেত্রে আমাদের এটা কাজ করেছিল ঠিকঠাক ভাবে। আমরা হেডিং এর ক্ষেত্রে একটু দেখি, বোল্ড সেভ দিচ্ছি। এখন যদি রিফ্রেশ করি হয়তো বা পার্থক্যটা বুঝতে পারছি না, বাট এটা কিন্তু বোল্ড হয়েছে। দুটাকে যেহেতু হেডিং গুলো এমনিতেই বোল্ড থাকে সেক্ষেত্রে হয়তো এটা এখানে পার্থক্যটা আমরা ধরতে পারবো না, বাট নর্মাল প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনি এগুলোকে ফরম্যাটিং এভাবে করতে পারবেন। তো এখন আমরা যদি যাই আমাদের বোল্ড ট্যাগের পরে আমাদের যে ফরম্যাটিং ট্যাগটা আসে সেটা হচ্ছে স্ট্রং। এই স্ট্রং ট্যাগের কাজটাও বোল্ড ট্যাগের মতোই সিমিলার, বাট এখানে ডিফারেন্স হচ্ছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট টেক্সট। আপনার এই বোল্ড টেক্সটটাকে আপনার জাস্ট ফরম্যাটিং এর সৌন্দর্যের জন্য আপনি বোল্ড করলেন, বাট আপনি এক নির্দিষ্ট একটা টেক্সটকে আপনি বোল্ড করতে চাচ্ছেন, বাট এটা ইম্পর্টেন্ট বোঝাতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি ব্রাউজারকে স্ট্রং যদি আপনি লিখে দেন পিছনে স্ট্রং দিয়ে ওটাকে মার্ক করেন বা ওটার ভিতরে রাখেন তাহলে ব্রাউজার বুঝবে যে এটা একটা ইম্পর্টেন্ট টেক্সট বা ইম্পর্টেন্ট পার্ট। আবার আমরা যে বোল্ড ট্যাগটা ইউজ করেছি সেক্ষেত্রে কিন্তু এটা নর্মালি হবে জাস্ট ভিজুয়ালের দিক থেকে হবে যে এটা দেখতে একটু বোল্ড হচ্ছে, বাট এটা কিন্তু ইম্পর্টেন্ট হিসেবে ব্রাউজার কাউন্ট করবে না। তো এই হচ্ছে ডিফারেন্স বোল্ড এবং স্ট্রং এর মধ্যে। আমরা অলরেডি বোল্ড করেছি, লেটস সে আমরা এই যে অন্য একটা প্যারাগ্রাফে আমরা এটাকে নতুন করে আবার নেই। আমরা প্যারাগ্রাফটাকে এত বড় না রেখে আমরা একটু ছোট করে নিয়ে আসি, এই পর্যন্ত নিয়ে আসি, ডট দিলাম, সেভ দিচ্ছি। আমরা যদি একটু রিফ্রেশ করি তাহলে দেখবো আমরা একটা এক লাইনে চলে এসেছে। তো এরকম আরেকটা লাইন আমরা নেই, এটাকেই কপি করি, পুরোটাকে কপি করে নিচে রেখে দিলাম, এন্ড দেন এটাকে বোল্ড ট্যাগটাকে আমরা তুলে দিই, বোল্ড ট্যাগের প্রয়োজন নেই, সেভ দিচ্ছি, রিফ্রেশ করলাম। এটা কিন্তু নর্মাল প্যারাগ্রাফ হিসেবে শো করছে। তো আমরা এই লরেম যে ডলার এমএটা যেভাবে নিয়েছিলাম এটাকে চাচ্ছি এখানে এটাকে আমরা স্ট্রং করব। এখন আমরা বোল্ড করব না, স্ট্রং করব। তো স্ট্রং করার জন্য strong স্ট্রং নামে একটা ট্যাগ রয়েছে, এভাবে শুরু করতে হবে এবং যতটুকু রাখতে চাচ্ছেন তারপরে এখানে গিয়ে এটাকে ক্লোজ করতে হবে সেম ভাবেই স্ট্রং। আমরা যদি এটাকে ক্লোজ করে সেভ দেই, রিফ্রেশ করলাম, দেখলাম যে এইটাও সেম ভাবেই আমাদের কিন্তু কাজ করেছে, এটাও বোল্ড হয়েছে, উপরেটাও বোল্ড হয়েছে, বাট এটা ডিফারেন্সটা কি আপনাদেরকে অলরেডি আমি বলেছি যে এটা ইম্পর্টেন্ট হিসেবে কাউন্ট হবে এবং এটাকে ইম্পর্টেন্ট হিসেবে কাউন্ট করবে না। তো এই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট টেক্সট বা স্ট্রং টেক্সট ফরম্যাট। এন্ড দেন হচ্ছে আমাদের আই বা ইটালিক। আমাদের অনেক সময় কিছু লেখাকে দেখতে পারি যে যেগুলো হচ্ছে আমাদের একটু বাঁকা হয়, বাঁকা মানে ইটালিক স্টাইলের হয়। আমরা যদি এটাকে কোড করে দেখাই তাহলে বুঝতে পারবেন। লেটস সে আমরা এই যে লেখাটুকু রয়েছে বা আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই, এটাকেই আবার কপি করি তাহলে হয়তো বা আলাদা আলাদাভাবে বুঝতে পারবেন। আমরা এটাকে নিচে রেখে আমরা এটাকে জাস্ট দিয়ে দিচ্ছি এবং এইখান থেকে স্ট্রং ট্যাগটাকে কেটে দিব, এটাও স্ট্রং ট্যাগটাকে কেটে দিব। তো এতটুকু অংশকে আমরা কি করতে চাচ্ছি, ইটালিক হবে একটু। তো ইটালিক করার জন্য একটা ট্যাগ রয়েছে যেটার নাম হচ্ছে আই, খুবই সংক্ষিপ্ত, এবং এটা যেখানে এখানে শুরু করেছি যতটুকু অংশ রাখতে চাই এটা পরে গিয়ে এখান থেকে আই ট্যাগটাকে ক্লোজ করতে হবে এবং সেভ দিব। সেভ দিয়ে আমরা জাস্ট রিফ্রেশ করব, তাহলে দেখবো যে এই যে লরেম ইপসিনের ডলার সাইট অ্যামেট এটা কিন্তু এখন নর্মাল প্যারাগ্রাফের মতো এসেছে, বাট এটা কিন্তু আমাদের ইটালিক হয়ে এসেছে, একটু বাঁকা, এটার মতো না, বাকি টেক্সটগুলোর মতো না। এখন আরেকটা ব্যাপার হচ্ছে আমরা চাচ্ছি যে এইটাকে ইটালিক তো আমরা করেছি, এটাকে চাইলে আমরা বোল্ডও করতে পারি, একই সাথে ইটালিক এবং বোল্ড হবে। সেক্ষেত্রে আমরা যেটা করবো, ইটালিক ট্যাগ নিয়েছি, আমরা একটা বোল্ড ট্যাগ নিয়ে নেব, বি ট্যাগ নিয়ে নিলাম এবং এই বি ট্যাগটাকে আগে আমাদের ইটালিক ট্যাগের আগেই ক্লোজ করতে হবে। এভাবে বি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম, সেভ দিচ্ছি। এখন গিয়ে যদি রিফ্রেশ করে দেখবো যে এটা আমাদের ইটালিক হয়েছে এবং এটার সাথে সাথে বোল্ডও হয়েছে। তো এইভাবে একটার ভিতরে আরেকটা ট্যাগ আপনি ইউজ করতে পারেন ফরম্যাটিং এর জন্য। তো আমরা এটা দেখলাম, আমরা এইখানে হেডিংটাকে আমরা আগে বোল্ড করেছিলাম, যেটা হয়তো বা ভিজুয়ালি আমরা দেখতে পাচ্ছিলাম না বা পার্থক্যটা আমরা ওইভাবে বুঝতে পারছিলাম না। এখন আমরা আরেকটা হেডিং নিয়ে এই নর্মাল হেডিংটাকে আবার কপি করি এবং শেষে রেখে দিলাম, বোল্ডটাকে কেটে দিই, এটা প্রয়োজন নেই।
তো এখন আমরা চাচ্ছি এটাকে ইটালিক করব। তো ইটালিক করার জন্য এখানে জানেন আই ট্যাগ নিতে হয়। আই ট্যাগ শুরু করলাম এবং শেষের দিকে গিয়ে আই ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। এখানে একটা পুরো স্ল্যাশ দিতে হবে। সেভ দিচ্ছি, রিফ্রেশ করলে দেখবো যে এটা কিন্তু আমাদের ইটালিক হয়ে গেছে, একটু বাঁকাতারা হয়ে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে ইটালিক ট্যাগটাকে ইউজ করতে পারি। তারপর আমাদের যে ট্যাগটা রয়েছে এম্পাসাইজ, এম্পাসাইজ ট্যাগটা দিয়ে আসলে কি হয় আমরা একটু দেখি। এটার জন্য আমাদের কি ইউজ করতে হবে, ইএম নামে একটি ট্যাগ রয়েছে এটা। তা আমরা উপরের গুলোকে উপরে একটা রেখে বাকিগুলোকে এইভাবে কেটে দিচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এটাকে কেটে দিয়ে এখানে সেভ করে নেই, রিফ্রেশ করলাম, একটাই রইলো। এবং এইখান থেকে এই ফরম্যাটিংটাকেও কেটে দিই, বোল্ড ফরম্যাটিংটা আর প্রয়োজন নেই। আশা করি আপনারা বোল্ড করতে পারবেন এখন থেকে টেক্সট। তো এই এম্পাসাইজ ট্যাগটাকে ইউজ করার জন্য আমরা লিখতে হবে ইএম, শুরু করলাম যতটুকু অংশ রাখতে চাই, তারপরে গিয়ে এই ইএমটাকে শেষ করতে হবে, অ্যান্ড দেন সেভ দিচ্ছি। ফ্রন্ট এন্ডে গিয়ে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো যে এইটা আমাদের এই যে আই ট্যাগটাকে করেছিলাম আই ট্যাগের মতোই সেম ভাবে হয়েছে, বাট এটার ক্ষেত্রেও আমাদের সেম ব্যাপারটাই ঘটবে। এটাকে কি করবে, গুরুত্ব বেশি দেবে বা এটাকে ইম্পর্টেন্ট হিসেবে ধরবে। আই ট্যাগটাকে নর্মালি যখন আমরা ইটালিক করি তখন ওটাকে ওইভাবে গুরুত্ব দেওয়া না, নর্মালি জাস্ট ফরম্যাটিংটা দেখানোর জন্য বা ভিজুয়ালি আপনি দেখতে পাচ্ছেন, ব্রাউজার এটাকে ইম্পর্টেন্ট হিসেবে গণ্য করবে না। যখন আপনি এমফাসাইজ দিবেন তখন হচ্ছে এটাকে ইম্পর্টেন্ট হিসেবে সে কাউন্টার করবে যে এটা একটা ইম্পর্টেন্ট ট্যাক্স। তো এই হচ্ছে ব্যাপার। তারপর রয়েছে আমাদের যে ট্যাক্সটা আছে মার্কেট টেক্সট। এই ফরম্যাটিংটার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট পোর্শনকে বা নির্দিষ্ট ট্যাক্সকে মার্ক করতে পারি। তো চলুন দেখি মার্ক ট্যাগটা কিভাবে কাজ করে বা কিভাবে দিতে হয়। তো আমরা আরেকটা প্যারাগ্রাফ নেই, এটার মধ্যেই নিচে এটাকে কপি করে পেস্ট করে রেখে দিই। এখানে আমরা একটা ব্রেক নেওয়ার জন্য বা একটু ফাঁকা করার জন্য কিন্তু বিআর নিতে পারি। তো আমরা আগে বিআর ট্যাগ সম্পর্কে জেনেছিলাম, একটা বিআর নিলাম। আমরা এটাকে ডুপ্লিকেট করে 2-3টা নিয়ে নিচ্ছি, জাস্ট রিফ্রেশ দিব, তাহলে দেখবো যে একটু ফাঁকা হয়ে একটু নিচে জায়গা ক্রিয়েট হলো। তো এটা হচ্ছে আমরা এম্পাসাইজড করেছি, এটাকে এখন কেটে দিব, এম্পাসাইজ প্রয়োজন নেই এটাতে, উপরেটাই আছে। এখন এটাকে কেটে দিলাম। তারপর হচ্ছে আমরা যেটা করতে চাচ্ছি মার্ক, এখন আমরা এই নির্দিষ্ট অংশটুকুকে মার্ক করতে চাচ্ছি লেটস সে। তো মার্ক করার জন্য একটা ট্যাগ রয়েছে, সেটার নামই সরাসরি মার্ক। তো মার্ক ট্যাগটা শুরু করলাম, এন্ড দেন যতটুকু অংশ রাখতে চাই সেখানে গিয়ে মার্ক ট্যাগটাকে ক্লোজ করে দিব। মার্কটাকে ক্লোজ করলাম, ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ দিব, তাহলে দেখবো যে এখানে ইয়েলো আকারের ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ডে চলে এসেছে। এটা হচ্ছে মার্ক। নর্মাল প্যারাগ্রাফটাকে আমরা দেখতে পাচ্ছি নর্মাল আছে, বাট এখানে এটাকে একটু হাইলাইটেড করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা যদি চাই যে এটাকে এম্পাসাইজড ইউজ করব বা ইটালিক হিসেবে ইউজ করব, বোল্ড হিসেবে ইউজ করব, সেটাও করতে পারি। লেটস সে আমরা এটাকে বোল্ড করতে চাচ্ছি, তাহলে এখানে বিটেকটাকে ভিতরে যদি দিয়ে দিই এবং শেষে গিয়ে এটাকে ক্লোজ করে দেই, তাহলে দেখতে পাচ্ছি যে এটা আমাদের কিন্তু বোল্ডও হয়ে যাবে। দেখুন মার্ক তো হলোই, পাশাপাশি বোল্ড হলো। এবং এটাকে চাচ্ছি ইটালিক করতে, সেক্ষেত্রে আমরা করতে পারি এখানে আই ট্যাগটাকে দিয়ে দিচ্ছি এবং আই ট্যাগটাকে আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি। এখন যদি এটাকে সেভ করে রিফ্রেশ দেই তাহলে দেখবো এটা একসাথে ইটালিক, হাইলাইট বা মার্ক এবং হচ্ছে এটাকে আমরা কি করেছি, বোল্ড করেছি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরে হচ্ছে আমাদের যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে স্মল। আমরা একটা টেক্সটের মধ্যে নর্মাল একটা প্যারাগ্রাফের মধ্যে আমরা একটা চাইলে ছোট করে, একবারে ছোট করে একটা টেক্সট দেখাতে পারি, যেটা আমরা বলি স্মল। এখানে HTML স্মল দিয়ে এই ট্যাগটাকে প্রকাশ করা বা দেখানো হয়। লেটস সে আমরা এইখানে আমরা এটাকে কেটে দেই, বিয়ারটা থাকুক, আমরা এই প্যারাগ্রাফটাকে কেটে দেই, উপরেরটাকে আবারও কপি করি এন্ড দেন এখানে পেস্ট করে দেই। তো এই ইএমটাকে বা এম্পাসাইজটাকে কেটে দিচ্ছি, এই ফরম্যাটিংটার প্রয়োজন নেই। সেভ দিচ্ছি, ফ্রন্ট এন্ডে গিয়ে রিফ্রেশ করি, তাহলে দেখবো এটা নর্মাল আগের মতোই প্যারাগ্রাফের মতোই হয়ে গেছে। তো এখন আমরা যেটা করতে চাইছি সেটা হচ্ছে স্মল। তো আমরা এই যে টেক্সটটা লেটস সে আমরা এখান থেকে সাইড যে টেক্সটটা রয়েছে এতটুকু অংশকেই আমরা চাচ্ছি যেটা একটু ছোট হয়ে আসবে। তো সেটার জন্য কি করব, এটার আগে আমরা স্মল নামে একটা ট্যাগ রয়েছে সেই ট্যাগটাকে ইউজ করব এবং এটা শেষে গিয়ে এই স্মল ট্যাগটাকে ক্লোজ করে দেব। সেভ দিচ্ছি, ফ্রন্ট এন্ড দিকে রিলোড দিলাম, তাহলে দেখতে পাচ্ছি আমাদের এটা কিন্তু ছোট হয়ে চলে এসেছে, একবার ছোট হয়ে চলে এসেছে। বাট এটার ডিফারেন্সটা হয়তো ওইভাবে আপনারা বুঝতে পারছেন না, কারণ হচ্ছে নর্মাল প্যারাগ্রাফটা অনেক ছোট, দ্যাটস ওয়াই আমরা এটা বুঝতে পারছি না। তো এটা বোঝার জন্য আমরা যেটা করতে পারি, এখানে একটা হেডিং নিতে পারি, H1 হেডিং 1, H1টাকে ক্লোজ করলাম। দেখি আমরা এখন একটু রিফ্রেশ করে যে আমাদের হেডিংটা চলে এসেছে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে 1 লেখাটা আছে এটা আমাদের ছোট হয়ে আসবে। সেক্ষেত্রে আমরা কি করব, এই 1 এর আগে আমরা এখান থেকে একটা স্মল ট্যাগ নিয়ে নিব এন্ড দেন এটা শেষে গিয়ে স্মল ট্যাগটাকে ক্লোজ করে দিব।
এখন যদি সেভ দিয়ে রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছি এখন কিন্তু এটা বুঝতে পারছি যে আমাদের এটা কিন্তু নর্মাল যে ট্যাগটা রয়েছে এটা থেকে তুলনামূলকভাবে ছোট হয়েছে। তো এই হচ্ছে আমাদের স্মল ট্যাগ। তারপর যে ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে ডিলিট টেক্সট বা ডিলিট ফরম্যাটিং। তো এটার জন্য আমাদের যে ট্যাগটা রয়েছে সেটার নাম হচ্ছে ডেল। আমরা দেখি এটা কিভাবে কাজ করে। এইটা আমরা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে দেখে থাকি যে 50% অফ, সেক্ষেত্রে প্রাইসের যে দামটা অরিজিনাল যে প্রাইস ছিল বা রেগুলার যে প্রাইস ছিল সেটাকে কাটা থাকে মাঝখানে এবং পাশে একটা নতুন প্রাইস দেওয়া হয়ে থাকে। তো এটা করার জন্য এটা অন্যান্য প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা করতে পারি। লেটস সে আমরা এইখান থেকে এটা উপরে যে ফরম্যাটিংটা রয়েছে ইএম বা এমফাসাইজড এটাকে কেটে দিচ্ছি, কেটে দিয়ে এটা সেভ করে নিলাম এবং নিচের গুলোকেও কেটে দিলাম একটু ফাঁকা করার জন্য। দেখতে পাচ্ছি এটা নর্মাল প্যারাগ্রাফ, আবারও দেখতে পাচ্ছি নর্মাল প্যারাগ্রাফ হয়ে গেছে। তো এখন এইখানে আমরা চাচ্ছি যে একটা ডেল ট্যাগ ইউজ করতে। তো ডেল ট্যাগ ইউজ করার জন্য আমরা নির্দিষ্ট একটা ওয়ার্ড সিলেক্ট করি বা নির্দিষ্ট একটু অংশ, একটা সেন্টেন্স। তো এটা করার জন্য আমাদের একটা ট্যাগ রয়েছে ডেল। আমরা ডেল ট্যাগটাকে লিখে নিলাম, সরি এটা হবে ডেল। এন্ড দেন হচ্ছে আমরা যতটুকু রাখতে চাচ্ছি আর পরে গিয়ে এখানে আবার ডেল ট্যাগটাকে ক্লোজ করতে হবে। তো দিয়ে দিলাম, সেভ দিচ্ছি। এখন যদি ফ্রন্ট এন্ডটিকে রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছি দেখুন এই যে আমাদের টেক্সটটা এটা কিন্তু মাঝখানে কাটা রয়েছে। তো এটা আমরা প্রাইসের ক্ষেত্রে যেহেতু করি আমরা আরেকটা প্যারাগ্রাফ নিয়ে বিআর ট্যাগের পরে নেই যাতে একটু ফাঁকা থাকে উপরে। লেটস সে আমরা হচ্ছে এখানে দিলাম একটা প্যারাগ্রাফ নিলাম নরমাল এবং প্যারাগ্রাফে এখানে দিলাম রেগুলার প্রাইস একটু ফরম্যাটিংটা বোঝার জন্য, রেগুলার প্রাইস। এবং এই রেগুলার প্রাইসটাকে আমরা চাইলে বোল্ড করতে পারি যে এটা একটু আমাদের বোল্ড হবে। সেক্ষেত্রে আমরা এখানে বি ট্যাগ দিয়ে দিলাম, এখানে বি ট্যাগটাকে এভাবে ক্লোজ করে দিব এবং পি ট্যাগটাকে আগে ক্লোজ করে নিয়ে পরবর্তীতে হয়তো মনে থাকবে না, পি ট্যাগটাকে ক্লোজ করে নিলাম। তো এই বোল্ড ট্যাগের পরে আমরা রেগুলার প্রাইস হিসেবে দিলাম হচ্ছে এটার দাম হচ্ছে 120 টাকা, এটা দিয়ে দিচ্ছি। এবং আমাদের এখন যে সেল প্রাইসটা অন্য একটা 100 টাকায় বিক্রি হচ্ছে। তো দিলাম সেল প্রাইস হচ্ছে আমাদের 100 টাকা। তো এই ট্যাক্সটাকে ফরম্যাটিং করব। এই সেল প্রাইসটাকেও আমরা বোল্ড করে দিব যেহেতু আমরা রেগুলার প্রাইসটাকে বোল্ড করেছি। তো এটা বোল্ড করার জন্য নরমালি আমরা এখানে একটা বি ট্যাগ নিয়ে নিব, এটা শুরু করলাম এন্ড দেন হচ্ছে এখানে বি ট্যাগটাকে ক্লোজ করে দিলাম। তো হচ্ছে আমাদের বি ট্যাগ ক্লোজ। এখন হচ্ছে আমাদের এই যে 120 লেখাটা রয়েছে এটাকে কাটতে হবে, যেটা হবে একটু কাটা মাঝখানে। তো এটা কাটার জন্য আমরা সিম্পলি কি করব, 120 টাকাটাকে আমরা সিম্পলি এটার আগে একটা ডেল ট্যাগ নিয়ে নিব, ডেল নিয়ে নিলাম। দেন শেষে গিয়ে আমরা একটা ডেল ট্যাগ নিয়ে নেব, ডেল ট্যাগটাকে ক্লোজ করে দিব আমরা আসলে। তো ডেলটাকে ক্লোজ করে দিলাম। এখন যদি গিয়ে ফ্রন্ট এন্ডে রিলোড করি তাহলে দেখতে পাচ্ছি রেগুলার প্রাইস 120 টাকা এবং সেল প্রাইস 100 টাকা। তো এই হচ্ছে আমাদের ডেল ট্যাগের ব্যাপারটা। তারপর হচ্ছে ইনসার্টেড টেক্সট। তো এইটার কাজ কি আমরা একটু দেখি। তো এইটার জন্য আমরা এইগুলোকে কেটে দেই, এখান থেকে এটার ফরম্যাটিংটাকেও রিমুভ করে দিচ্ছি, ডেলটা সেভ করে নিলাম দেন রিফ্রেশ করছি। আমরা সিম্পলি এটার জন্য একটা ট্যাগ নিব যেটা হচ্ছে ইনসার্টেড টেক্সটের জন্য আমাদের হচ্ছে আইএনএস ইনস এটা, এবং শুরু করলাম এবং এটা শেষে গিয়ে আবারও যেহেতু এতটুকু অংশ রাখতে চাচ্ছি এটাকে ক্লোজ করে দিলাম, সেভ দিচ্ছি, রিফ্রেশ করলাম। তাহলে দেখতে পাচ্ছি কি এটা হচ্ছে এই টেক্সটের নিচে একটা আন্ডারলাইন চলে আসবে, এটা হচ্ছে একটা আমাদের ইনসার্টেড টেক্সট। তো এইটার কাজ এতটুকুই। তারপর হচ্ছে আমাদের সাবস্ক্রিপ্ট টেক্সট। ওইটা দিয়ে আসলে কি হয়, সাবস্ক্রিপ্ট টেক্সট আসলে কি হয়, আমরা অনেক সময় বিভিন্ন কেমিক্যালের নাম লিখে থাকি যেগুলো হচ্ছে আমাদের এই সাবস্ক্রিপ্ট দিয়ে লেখা হয়ে থাকে। যেমন ধরুন পানির সংকেত, বৈজ্ঞানিক সংকেত যখন আমরা দেখি H2O। তো এই টেক্সটটাকে লেখার জন্য লেটস সে আমরা এখান থেকে একটা হেডিং নেই, আমরা এই বিআর ট্যাগের পরেই নেই নর্মাল একটা হেডিং H1 আমরা লিখলাম H2O, হেডিংটাকে ক্লোজ করে দিলাম, সেভ দিচ্ছি। নর্মালি যদি দেখি আমাদের এটা এইভাবে আসছে, বাট আমাদের সংকেতটা কিন্তু এইভাবে লেখা হয় না, টুটা একটু নিচের দিকে থাকে। তো এই টুটাকে নিচের দিকে নিয়ে আসার জন্য আমাদের এইখানে সাবস্ক্রিপ্ট ব্যবহার করে থাকে। তো এই টুটাকে আমরা নিতে চাচ্ছি নিচের দিকে। তো এখানে আমরা লিখবো এসইউবি নামে একটি ট্যাগ সাব এবং এই টু এর পরে শেষের দিকে গিয়ে আমরা এসইউবি এটাকে ক্লোজ করে দিব। এখন যদি আমরা গিয়ে রিফ্রেশ করি তাহলে দেখবো টুটা আমাদের নিচে চলে এসেছে। এটাই হচ্ছে আমাদের এই সাবস্ক্রিপ্টের কাজ। তো তারপর আমাদের লাস্ট যে ফরম্যাটিং ট্যাগটা রয়েছে বা ট্যাগটা রয়েছে সেটা হচ্ছে সুপারস্ক্রিপ্ট। তো এই সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে ফুট নোট ডাউন করা। তো আমাদের এই সুপারস্ক্রিপ্টের কাজ হচ্ছে আমাদের যে H2 তে আমাদের এই ট্যাক্সটাকে নিচে নিয়ে আসলাম, আমাদের সুপারস্ক্রিপ্টে এটা উপরের দিকে চলে যাবে। এটা আসলে বিভিন্ন ফুট নোট রাখার জন্য এই ফরম্যাটিংটা ইউজ করা হয়ে থাকে। যেমন ধরেন আমরা যদি এখানে আরেকটা এটাকেই কপি করি, আমরা H1টাকেই কপি করি, লেটস সে সেমটাকে আমরা দেখাই, জাস্ট এখানে সুপারস্ক্রিপ্টের পরিবর্তে সাবস্ক্রিপ্টের পরিবর্তে এটা সুপারস্ক্রিপ্ট হয়ে যাবে। তো এসইউপি হবে এবং এটাকেও দিয়ে দিলাম এসইউপি,
সেভ দিচ্ছি। এখন যদি রিফ্রেশ করি তাহলে দেখবো এটা উপরের দিকে চলে গেছে। তো এই হচ্ছে আমাদের এই ট্যাগগুলোর কাজ, এই ফরম্যাটিং ট্যাগগুলোর কাজ। আপনারা এগুলো প্র্যাকটিস করবেন, তাহলে আপনারাও ভালো বুঝতে পারবেন এইভাবে ফরম্যাটিং গুলো করবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে আগামী পার্টে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।